এই কষ্ট করে সিয়াম পালন করে দুনিয়াতে সুখে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাত রেখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এমন জান্নাত রেখেছেন যে জান্নাতের নাম দিয়েছেন রায়্যান, যে জান্নাতের মধ্যে এমন সুপ্রিয় পানির ব্যবস্থা আছে যা এক ফোঁটা করে যদি কেউ পান করে তাহলে সারা জীবনের যত রকম কষ্ট আছে সবগুলি ভুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে শুধুমাত্র সিয়াম পালনকারীকে ঢুকাবে, শুধুমাত্র সিয়াম পালনকারীকে। সিয়াম পালন করে যখন ঢোকা হয়ে যাবে জান্নাত অফ, দরজা বন্ধ করে দেওয়া হবে। সালাত আদায় করে ওই জান্নাতে যাওয়া যাবে না, বেশি বেশি দান করে ওই জান্নাতে যাওয়া যাবে না। কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, সিয়াম পালন করলে তাকওয়া অর্জন হয়। 2 নম্বর, ভুল ত্রুটি সংশোধন। বেশি বেশি তওবা এবং ক্ষমা পাওয়ার মাস হলো রমাদান মাস। আপনি আমি কত যে ভুল করি, এই ভুলগুলি সংশোধন, এই ভুলগুলি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ, একমাত্র রাস্তা হচ্ছে রমাদান মাস। শয়তান এখন আপনাকে ডিস্টার্ব করবে না। কেন? আল্লাহ রাসূল বলছেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, একবারে শয়তানকে জিনজির পরানো হয়েছে, পায়ে দড়ি লাগানো হয়েছে, পায়ে শিকল পরানো হয়েছে। বড় বড় যারা জিন শয়তান আছে এদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করেছেন, বেঁধে রেখেছেন, যাতে আপনার কাছে এসে কুমন্ত্রণা দিতে না পারে। আপনার ভাইয়ের প্রতি আপনার রাগ, খুব রাগ, আপনার ভাই আপনার জমি, আপনার ভাগের জমি লিখে নিয়েছে, এজন্য তার বাড়ি আলাদা, তার ঘর আলাদা, তার মুখ পর্যন্ত দেখেন না। আছে না নাই? বোনের জমিগুলো লিখে নিয়েছেন, বোন আপনার পরে রাগ করে আপনার বাড়ি আপনি বন্ধ করে দিয়েছেন, তুই আমার বাড়িতে আসবি না। কত ঘটন সারা বছর ঘটিয়েছেন। এই রমাদান মাসে সংশোধন হওয়ার জন্য বোনের জমিকে বোনকে ফেরত দিয়ে দিন, বোনের জমিকে বোনকে দিয়ে দেন, ভুল সংশোধন করুন। আপনি জমি দেওয়ার পরে বলেন, বোন, আল্লাহ তাআলা আল্লাহর সাথে গুনাহ মাফ করে বা বান্দার সাথে জড়িত গুনাহ মাফ করে না। তুই 2 কাঠা জমি আমার থেকে পেতি, এই যে আমি তোকে দিয়ে দিলাম। দেখবেন আপনার বোন আপনার উপর দয়াদ্র হয়ে আপনার জমি নিতে চাইবে না। কিন্তু আপনি যে তার কাছে গেছেন, আপনি তাদের কাছে ক্ষমা চাইছেন, রমাদান মাস উপলক্ষে আল্লাহ তাআলার আরশ খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই ভুল সংশোধনের একটি মাস্তা, একটি পথ, এই সিয়াম অবস্থায় আপনি ভুলগুলো সংশোধন করে নিন। আপনার ভাইয়ের কাছে যান, যাওয়ার পরে বলুন যে যা হয়েছে হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে যা ভুল করেছি আসো আমরা 2 ভাই মিলে আবার সুন্দরভাবে জীবনগুলোকে শুরু করি। পিতামাতাকে আলাদা করে দিয়েছেন, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন, পিতার সাথে ভালো আচরণ করেন না। রমাদান মাস যান, রমাদান মাস গিয়ে পিতাকে বলেন, আব্বা, মা, তোমার সাথে আমি খারাপ আচরণ করেছি, ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, তো আল্লাহ ক্ষমা করবেন না। দেখবেন পিতামাতা আপনাকে ক্ষমা করে দিবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ভুল সংশোধনের একটাই উপায়, এই রমাদান মাস যদি ভুল সংশোধন করে নিতে না পারি, বিশ্বাস করেন আর কোনো সুযোগ আসবে না। তখন শয়তান ছাড়া পড়ে যাবে, জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে, রহমতের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। তখন আর এত সুযোগ আসবে? সম্মানিত উপস্থিতি, যে মানুষ একদিন সালাত আদায় করতো না, কোনোদিন মসজিদে আসে না, রমাদান মাসের চাঁদ ওঠার সাথে সাথে কি হলো, হঠাৎ করে ওযু করে এসে সালাত আদায় করছে। সুবহানাল্লাহ। কারো পরিবর্তন দেখে কখনো হাসবেন না, মানুষের পরিবর্তন দেখে হাসবেন না, তাকে উৎসাহ দেবেন যে তোমাকে কত সুন্দর লাগছে, তুমি সালাত আদায় করছো, আমার বুকটা খুশিতে ভরে যাচ্ছে। আপনি তাকে কেলাবেন না, সারা বছর সালাত আদায় করে না, আর রমাদান মাসে স্যার দেখো সালাত আদায় করতেছে। কখনো খবরদার, আপনার আমল নষ্ট হয়ে যাবে। খবরদার, মানুষকে কখনো টিটকারি করে কথা বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোন নামে ডাকে মানুষকে, এদেরকে আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, এজন্য খুব সাবধান। যারা কোনোদিন সালাত আদায় করে না, মসজিদে এসেছে, আপনার ছোট ভাই হতে পারে, আপনার ছেলে হতে পারে, তাকে উৎসাহ দিন, তাকে কিছু উপহার দিন, গিফট দিন, পুরস্কার দিন। খালি মাথায় এসেছে, আপনি বলেন যে আমার পক্ষ থেকে তোমার এই পুরস্কার, একটা টুপি দিলাম, পারবেন না ইনশাআল্লাহ? একটু উৎসাহ দিন। সম্মানিত উপস্থিতি, ভুল ত্রুটি সংশোধনের মাস রমাদান মাস চলে গেলে আর পারবো না। এজন্য আমরা এই রমাদান মাসকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর কাজ, রমাদান মাস কোরআন তেলাওয়াতের মাস। কিসের মাস? কোরআন তেলাওয়াতের মাস। রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান মাস এমন মাস, আল্লাহ পরিচয় করে দিচ্ছেন রমাদান মাসের সাথে। আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমাদানের সরাসরি নাম উল্লেখ করে আল্লাহ বলছেন রমজান মাস। কি মাস? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা এই মাসে কোরআনকে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ।
হুদাল লিন-নাসি বায়্যিনাতিম মিনাল হুদা। আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, আরে ওই তো ওই গ্রন্থ, ওই কোরআন, যে কোরআনকে আল্লাহ তাআলা রমাদান মাস নাজিল করেছেন। কি কোরআন? আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য যে কোরআন এসেছে ওই কোরআন। বলেন সুবহানাল্লাহ। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এটা হলো হেদায়েতের প্রমাণ, হেদায়েতের স্পষ্ট দলিল, স্পষ্ট প্রমাণ। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার প্রভেদকারী। যে জিনিসটা পড়লে আমি আপনি বুঝতে পারবো সত্য কোনটা মিথ্যা কোনটা, যেটা আমাদেরকে জানায় হক কোনটা আর বেহক কোনটি, সত্য কোনটা আর মিথ্যা কোনটা, শিরক কোনটা বিদআত কোনটা, এটা যে গ্রন্থ আমাকে আপনাকে শেখায় তার নাম পবিত্র কোরআনুল কারীম। তার নাম